আজ মা ভুবনেশ্বরীর কৃপায় আমার মা শুভলক্ষ্মী রায় বেঁচে আছে। সোম নিরপরাধ। সোমেশ্বর দত্ত, আপনার পক্ষে কেউ উকিল আছেন? আগে না হুজুর, আমি আমার জন্য নিজেই লড়তে চাই। ইওর অনার, অভিযুক্ত বোধহয় ভুলে গেছেন এটা সিনেমা বা থিয়েটার নয়, এটা কোর্ট। এখানে যখন তখন কথা বলা যায় না, তার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। বেশ, আপনার নিজের পক্ষে সওয়াল করার জন্য আমি আবেদন গ্রহণ করলাম। কিন্তু ইওর অনার, মিস্টার পাবলিক প্রসিকিউটর, নিজের পক্ষে কথা বলার অধিকার এদেশের প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার। আপনি নিশ্চয়ই সেই অধিকার কেড়ে নিতে চাইবেন না। ধন্যবাদ। এই মোবাইলের মধ্যে সেদিনকে যে ঘটনাটি ঘটেছে, একজন প্রত্যক্ষদর্শী তিনি এটা ভিডিও করেছেন। আমি এটা আদালতকে দিতে চাই। দয়া করে ভিডিওটা চালান। এখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু তার থেকে তো এটা প্রমাণিত হয় না যে এই ব্যক্তি আপনার হাত ধরে কাটারির কোপ মেরেছিল। কিন্তু কাটারিতে যে হাতের ছাপ পাওয়া গেছে, এতে প্রমাণিত যে আপনি কাটারির কোপটা মেরেছিলেন। ফরেনসিক রিপোর্টে অন্তত তাই বলছে। কিন্তু ধর্মতার ওই ফরেনসিক রিপোর্ট ভুল। ধর্মতার এই সেই ফরেনসিক রিপোর্ট। এই কেসের তদন্ত ভারপ্রাপ্ত যিনি অফিসার আছেন, ওনাকে আদালতে সাক্ষ্য প্রমাণ হিসেবে ডেকে নিতে চাই। কি ব্যাপার অফিসার, এর আগে আপনি যে রিপোর্ট পেশ করেছিলেন সেটা জাল ছিল? হ্যাঁ স্যার, রিপোর্ট তৈরি হওয়ার পর থানায় এসে পৌঁছতে অনেক হাত বদল হয়, আর আমার ধারণা এইভাবেই রিপোর্টটা বদল হয়েছে। ডিপার্টমেন্টের রিপোর্ট আর থানায় এসে পৌঁছেছিল যে রিপোর্ট, দুটো আলাদা। ডিপার্টমেন্টে থাকা রিপোর্ট অনুযায়ী কাটারির হাতলে দুজনের হাতের ছাপ পাওয়া যায়। এই মিছে কথা, এটা মিছে কথা। এই 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 অফিসার পয়সা খেয়েছে, এই সোম পয়সা খেয়েছে, এরা কেস জিততে চাইছে। অর্ডার, অর্ডার। আপনি আদালতে দাঁড়িয়ে সরকারি কর্মচারীকে অপবাদ দিচ্ছেন। দ্বিতীয়বার যদি এরকম করেন তাহলে আদালত অবমাননার জন্য আপনার সাজা হতে পারে, এটা মাথায় রাখবেন। ক্ষমা করবেন ধর্মাবতার, আমি চাই লক্ষ্মীর খুনি যেন উপযুক্ত সাজা পায়, এটুকু আমার প্রার্থনা। আমিও তাই চাই, লক্ষ্মীমার বিচার হোক, তিনি যেন সঠিক বিচার পান। আমার স্ত্রী পার্বতী দত্তকে এই আদালতের কাঠগড়ায় ডেকে নিতে চাই। পার্বতী দত্ত, এবার আপনি কোর্টে সবার সামনে বলুন যে শুভলক্ষ্মী রায়, যিনি সেদিনকে আঘাত পেয়েছিলেন, ওনাকে হসপিটালে ভর্তি করার পর থেকে ঠিক কি কি ঘটেছিল একটু বিস্তারিতভাবে বলুন। কিন্তু এত কিছুর পরও আজ মা ভুবনেশ্বরীর কৃপায় আমার মা শুভলক্ষ্মী রায় বেঁচে আছে। এসব আপনি কি বলছেন? শুভলক্ষ্মী রায় বেঁচে আছেন? উনি তো মারা গেছেন। তাই আপনার কাছে ডেথ সার্টিফিকেট আছে? সোম নিরপরাধ।